নমস্কার, আপনারা শুনছেন পৈশাচিক, সাথে আমি কৌশিক। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তা একটি সত্যিকারী ঘটনা, যা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। তো শুরু হচ্ছে আজকের ঘটনা। কলেজ থেকে আমাদের হোস্টেল হাঁটা পথে 10 মিনিট। কলেজ শেষ হওয়ার পর আমি আর আমার বন্ধুরা মিলে সামনে ঝিলের ধারে আড্ডা দিতাম, আর অন্ধকার নামার আগেই যে যার হোস্টেল রুমে ঢুকে পড়তাম। আমি হোস্টেলে একাই থাকতাম। তখন আমার 3rd ইয়ার চলছে, 3rd ইয়ারের লাস্ট সেমিস্টার। এরপরেই সকল বন্ধুদের বিদায় জানিয়ে যে যার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে। কিন্তু হঠাৎ করে একদিন একটা ছেলে আমার রুমে রুমমেট হিসাবে থাকতে আসলো। ছেলেটার নাম সৌমিত্র। জানতে পারলাম তার ব্যাগে ট্যাগ লাগানো দেখে, কেননা সৌমিত্র কারোর সাথে তেমন একটা কথা বলতো না, এমনকি আমার সাথেও তেমন কথা বলতো না। কিছু বললে শুধু ওই মাথা নেড়ে দিত। তো এরকমই একদিন শীতকালের বিকেল, কলেজ শেষ হয়ে গেছে। কলেজ থেকে বেরিয়ে আমি আর আমার বন্ধুরা সেই যথারীতি আড্ডা দিচ্ছি। আর যেহেতু শীতে একটু তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে, সেই কারণে আমি তাড়াতাড়ি চলে আসি। হোস্টেলে এসে দেখি আমার ঘরে দরজায় তালা ঝুলছে। অবাক ব্যাপার, সাধারণত আমি সৌমিত্রকে কখনো স্বচক্ষে বাইরে বেরোতে দেখিনি। যখনই দেখি সে খাটের মধ্যে বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে। কি করে সেটা আমি জানি না, কিন্তু আজ কি হলো? দুজনের কাছে যদিও আমাদের একটা করে স্পেয়ার কি থাকে, সাধারণত আমার দরজা খুলতে হয় না, ও দরজা খুলে রীতিমতো বসে থাকে। কিন্তু আজ কি সৌমিত্র তবে কলেজ যায়নি? ভাবতে ভাবতে আমি দরজার তালাটা খুললাম। তারপর দরজাটা খুলে ঘরের লাইটটা জ্বালাতেই দেখি খাটের উপর, অর্থাৎ সৌমিত্রর খাটের উপর তখন যত্রতত্র হিসাবে সব বইপত্র ছড়ানো ছিটানো। অর্থাৎ সৌমিত্র আজকে কলেজ নিশ্চয়ই যায়নি, হয়তো কোথাও বেরিয়েছে। আমি বাথরুমে চলে যাই। হাত মুখ ধুয়ে বাথরুম থেকে এসে আমি আমার ঘরে বসে খাটের উপরে ল্যাপটপটা কোলের উপর টেনে নিই। আমার একটা বন্ধু একটা ভূতের সিনেমা দিয়েছিল। সেই ভূতের সিনেমাটাই আমি আমার কোলের উপর ল্যাপটপটা রেখে দিব্যি আনন্দ করে দেখছি। এরকম দেখতে দেখতে প্রায় রাত 9টা। সৌমিত্র কিন্তু কোনো পাত্তা নেই। আমি বুঝে পেলাম না গেলটা কোথায়। সৌমিত্র তো এরম করে না, কোনোদিন দেখিনি এরম করতে। তবে হঠাৎ করে দরজায় টোকা। পাশের ঘরের সুরেশ এসেছে। সুরেশ বলল, কিরে, 9টা বেজে গেছে, তুই এখনো বসে আছিস? চল চল, রাতের খাবারটা মিস হয়ে গেলে কিন্তু আর আমাদের খাওয়া হবে না, তাতেই চল। হ্যাঁ আমি যাচ্ছি, দাঁড়া, তুই এগা, আমি ল্যাপটপটা বন্ধ করে আসি। হ্যাঁ চল চল। এই সুরেশ বেরিয়ে গেল। আমি দরজার তালা দিয়ে নিচের তলা চলে গেলাম ডিনার করতে। ভাবলাম ডিনার করে এসে হয়তো দেখবো সৌমিত্র চলে এসেছে, কেননা এত রাতে তো বাইরে বেরানো আমাদের বারণ। তাছাড়া যাবে বা কোথায়? ডিনার করে যখন আমি আমার রুমের দিকে আসছি, দূর থেকে দেখলাম আমার ঘরের লাইটটা জ্বালানো আছে। তো ভাবলাম সৌমিত্র তবে নিশ্চয়ই এসেছে। কিন্তু সামনে গিয়ে দেখলাম দরজায় যেমন তালা দিয়ে রেখেছিলাম ঠিক তেমন তালাটা লাগানো আছে। আমি তালাটা খুলে দরজা খুলতেই দেখি ভেতরে লাইট জ্বলছে। কিন্তু আমার ঠিক মনে আছে ঘরের লাইটটা আমি কিন্তু বন্ধ করেই গেছিলাম। তবে আমি দরজাটা বন্ধ করে আবার খাটে এসে ল্যাপটপটাকে অন করি। এবার আরেকটা অদ্ভুত ঘটনা আমার চোখে পড়ে। আমি ডিনার করতে যাওয়ার আগে সিনেমাটার একটা জায়গায় পজ করে গিয়েছিলাম, কিন্তু এখন দেখি অন্য একটা কোনো ভিডিও পজ অবস্থায় রয়েছে। একটা ঘর, সেই ঘরের একটা ছোট্ট কোণা দিয়ে যেন ভিডিওটা তোলা হয়েছে। তারপর একটা ছেলে হঠাৎ সেই ঘরে প্রবেশ করলো। ভালো করে লক্ষ্য করে দেখলাম এই তো সৌমিত্র। তার
তারপর চোখের সামনেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। সৌমিত্র গলায় দড়ি দিয়ে হঠাৎ ঝুলে পড়ল। সাথে সাথে আমি আমার ল্যাপটপটা সরিয়ে রাখলাম, কিন্তু দেখতে পেলাম সৌমিত্র ছটফট করছে, আর আমি ভয় তারপর ল্যাপটপটা বন্ধ করে দিই। মাথার ডান পাশটা যেন হঠাৎ করে ধরে গেল। আমি মাথায় হাত দিয়ে শুয়ে পড়লাম। কি দেখলাম এটা? সৌমিত্র। আমি বুঝতে পারছি না কি হলো। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভূতি হলো আমার, কিছু ভালো লাগছিল না। আমি লাইটটা অফ করে শুয়ে রয়েছি। তারপর কিভাবে যে আমার চোখটা লেগে গেল সেটা আমার জানা নেই। এরকম করে বেশ কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দে আমার চোখটা খুলে গেল। চোখ বন্ধ করে শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি কেউ যেন ঠিক আমার খাটের পাশ থেকে কিছু একটা আমায় বলছে। কি বলছে বুঝতে পারছি না। ভালো করে যখন শুনলাম তখন একটা হালকা মিহি গলায় শুনতে পেলাম, আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। আস্তে আস্তে চোখটা আমি খুলে পাশের সৌমিত্র খাটের দিকে দেখি একটা কালো অবয়ব বসে আছে। ঘরের ভেতর তখন ঘুটঘুটে অন্ধকার। বাইরে করিডোরের আলো জানলা দরজার ছোট ছোট ফাঁক ফুঁক দিয়ে এসে সৌমিত্র খাটে পড়েছে, আর সেই হালকা আলো আবছায়াতে প্রায় পরিষ্কার দেখলাম কেউ যেন খাটে দেওয়ালের দিকে পিছন করে বসে এদিকে তাকিয়ে আছে। আমি ডাকলাম, সৌমিত্র, সৌমিত্র তুই এসেছিস? আমি ভুলে গেছিলাম দরজাটা আমি ভেতর দিয়ে বন্ধ করেছি। সৌমিত্র কেন, কারোরই প্রবেশ করা সে সময় অসম্ভব ছিল। আমি আবার ডাকলাম, সৌমিত্র, এ সৌমিত্র। তখন আমার খেয়াল হলো ঘরের ভেতরটা একটু বেশি ঠান্ডা লাগছে। আমার বুকটা ছ্যাদ করে উঠল। আমি বালিশের নিচে হাত লগড়েই একটা টর্চ পেলাম, যেটা আমি সবসময় রেখে দিতাম আমার হাতের কাছে যদি কোনো দরকার পড়ে। টর্চটা পেতেই টর্চটা জ্বালালাম। জ্বালাতেই আলোটা গিয়ে পড়লো পাশের খাটে বসে থাকা সৌমিত্রর মুখে। তারপর আমি যা দেখলাম, আমার সারা শরীরের রুম খাড়া হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। দেখলাম সৌমিত্রর গলায় একটা মোটা দড়ি শক্তভাবে আটকানো। তার ফলে গলাটা ফেটে সেখান থেকে রক্ত পড়ছে। জিভটা বেরিয়ে এসেছে, সেই জিভের থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে বিছানার চাদরে। তার চোখ দুটো যেমন কোঠর থেকে এক্ষুনি বেরিয়ে আসবে। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম, কিছু না বুঝতে পারি চোখ বন্ধ করি আর আমার জ্ঞান হারিয়ে ফেলি। বেশি কিছুক্ষণ পর কতক্ষণ ছিলাম আমার মনে নেই। চোখটা খুলে দেখি আমি আমার বিছানায় শুয়ে। মাথায় তখন প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। পাশে সুরেশ, পলাশ সকলে দাঁড়িয়ে। তোর কি হয়েছিল বলতো? তোকে ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না, দরজাটা ভেঙে ঢুকে দেখছি তুই খাটের নিচে পড়ে আছিস। হ্যাঁ, আর মাথায় চোট লেগেছে তোর। আর কোনো রকমে তো তোকে আমি উঠিয়ে মানে খাটে রাখলাম। আমি ভাবলাম তোর কি না কি হয়ে গেছে, তুই জ্ঞানটা হারালি কি করে বলতো আমাকে? আমি সব ঘটনা দুজনকে বললাম। কাল রাতের বিভৎস সে সৌমিত্র রূপ, বিভৎস সে দৃশ্য আমি সব বললাম। তখন সুরেশ বলল, সৌমিত্র? তুই সৌমিত্রকে কি করে চিনলি? কেন, সৌমিত্রকে না চেনার কি আছে? আরে দুদিন ধরে আমার সাথে রয়েছে রুমমেট হিসাবে। শোন তালে, সৌমিত্র আগের বছর 3 তলার ঠিক এই ঘরের উপরের ঘরটাতে গলায় দড়ি দিয়েছিল। আর তখন এটা শোনা যায় নাকি সৌমিত্র
অনেক সময় দেখা দেয়, কিন্তু এরম ঘটনা আমি শুনিনি তোর মুখে। তখন আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি হোস্টেলে আর একটা রাতও কাটালাম না। সেদিনই কলেজ থেকে একটু দূরে হলেও একটা বাড়ি ভাড়া নিয়ে চলে যাই। কিন্তু সেই রাতে সৌমিত্রের সাথে সাক্ষাতের ঘটনাটা আমার যেন আজও পরিষ্কার চোখের সামনে ভেসে ওঠে। সেই গলার ভয়ঙ্কর শব্দ এবং তার সেই রূপ এখনো মনে আছে। যে আমি যখন পরের দিন সকালবেলায় সৌমিত্রর খাটটা দেখছিলাম, সৌমিত্রর খাটের চাদরে তখনও জমাট বাঁধা কিছু রক্তের ফোঁটা পড়েছিল। গল্পটা আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন।